হাই ফ্রেন্ড ফ্যামিলি, আশা করি তোমরা সকালে ভালো আছো। আমি অনেক ভালো আছি। কত জবা ফুল ফুটেছে। আমাদের গাছ। কাদের গাছ? আমাদের। নাম লেখা আছে তোদের? কি খাচ্ছিস তুই? নাম লেখা আছে। কি খাচ্ছিস তুই? এই সাইকেল নিয়ে কোথায় ঘুরছিস হিরো? ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কোথায় এসেছি। আজকে আমি মামার বাড়ি এসেছি। এসেছিলাম শিবরাত্রিতে, তারপরে এলাম এখন। তারপরে এসে দেখলাম যে দিদা রান্না কিছু কাটাকুটি করছে, আর আমি আর ভাই রাস্তা দিকে এলাম। আর সামনের বাড়ি মামাদের পুকুরে মানে মাছ ছেড়েছে, বড় বড় মাছগুলো পুরো ধারের দিকে খাচ্ছে। তো ভাই আমাকে টানতে টানতে নিয়ে এলো দেখার জন্য। তারপরে আমরা চলে যাবো একটু মার্কেটিং করতে, কেননা চৈত্র সেল চলছে আর মাত্র একদিন দুদিন আছে, বেশি দিনও নেই। তো আমি মিশু আর মাসি বেরিয়ে পড়লাম। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। জানি না যে কোথায় কোথায় যাব, কিন্তু বলছে তো যে অনেক জায়গায় যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো তোমরা ভিডিওতে থাকো, দেখতেই পাবে কোথায় যাব। তারপরে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমরা প্রায় চলে এলাম বাজারের মধ্যে। আমি বুঝতেই পারিনি কখন চলে এসেছি। তো দেখলাম এসে অ্যাপেলেতে ঢুকলো। তো অ্যাপেলেতে এসে কিছু কেনাকাটা ছিল, মাসি তো নিল, আমারও কিছু নেওয়ার ছিল, আমিও নিয়ে নিলাম। এখানে দেখলাম অনেক গিলা টিস্যু। তো টিস্যুতে কাহানি তো মাসি শুরু করে দিয়েছে, তো যে এত গিলা টিস্যু কী করবি। তো মাসি জানে না, মাসি মেকআপটা একটু কম করে, গিলা টিস্যু মেকআপ তুলতে সাহায্য করে, আবার গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বেশ গায়ে হাতে মুখে দিলে ভালো লাগে। মাসি কী ভাবে যে শুধু বাচ্চার পদু পোছার জন্যই কাজে লাগে, কিন্তু অনেক কিছুতে কাজে লাগে, সেটা মাসি জানে না। বেবিদের পটি পোছার জন্য ওটা লাগে, তারপর মাসি ভাবছে ওটাই। তারপরে আমরা চলে এলাম কাল্লাতে বিশালে, দেখা যাক কিছু সেল টেল আছে নাকি। আমরা তো একদম লাস্টের দিকেই এসছি, জানি না কিছু পাবো কি। তো বাইরেই তো দেখি যে অনেক কিছু দেওয়া থাকে, অনেক সেল থাকে, 89 টাকা 90 টাকা এরকম থাকে, তা 50 টাকা, কিন্তু কিছুই দেখলাম নেই। ভেতরে ঢুকে দেখলাম পুরো ফাঁকা মার্কেট, মানে যা যা নেওয়ার সবাই নিয়ে চলে গেছে, আমরা একদম লাস্টে পড়ে গেছি, কিছুই আমাদের জন্য নেই। ভাইদের জন্য দুটো গেঞ্জি নিলাম, আর এই যে বিস্কুট ফিস্কুট ম্যাগি ফ্যাগি নিয়ে বেরিয়ে পড়লাম। একটা ডাস্টবিনের বালতি নিয়েছিলাম। তারপরে চলে এলাম আমরা সোজা বাড়ি। এসে দেখলাম ভাই বোনরা খেলা করছে, কি সুন্দর দাড়ি বাটখার বানিয়েছে, আমরাও ছোটোবেলায় এমন খেলা করতাম। তারপরে অ্যাপেলোতে যে গ্লুকন্ডিটা নিয়েছিলাম অরেঞ্জের, বাড়ি এসে দেখছিলাম যে কেমন খেতে হয়, কেননা কোনেরটা বেশি ভালো হয়, লেবুর যেগুলো হয় সেগুলো বেশি টেস্টি হয়, অরেঞ্জেরটা মানে সেরকম না। তো তাই জন্যই বলছিলাম যে ভাই টেস্ট করে দেখ কেমন। তো ভাই বলছে যে দারুণ খেতে, কেননা কালার দেখেই তো ভালো লেগে গেছে, তাই জন্য বলছে দারুণ। তারপরে আমাদের এখানে বাচ্চা পার্টিতে একটুখানি পিকনিক হচ্ছিল, সেটা নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই তোরা একসাথে দুপুরবেলা কি মিটিং করছিস? যেতে দেবে নাই বটে। কি মিটিং করছিস তোরা দুপুরবেলা? হ্যাঁ, ঘুম নেই সব? আসে একা একা জল তুলছিল দেখে আমি একটু হেল্প করলাম। দেখো আমি ল্যাংটা পূজা, কলার কাঁদি তালতলাতে বাড়ি। জল দিবি না, জল দিবি না, ওই জন্য তো তোকে লোকে দেয়। ঠিক আছে। ল্যাংটা পূজা, কলার কাঁদি তালতলাতে বাড়ি। ল্যাংটা পূজা ল্যাংটা পূজা ল্যাংটা পূজা ছেড়ে দেবো, সবাইকে দেখাবো ল্যাংটা। সকালে স্নান টান করে খেতে বসে পড়লাম, আর দিদাও এখানে খেতে দিয়ে দিল। তো আজকে মেনুতে ছিল ভাত, তার সাথে ছিল স্যালাড, আর করেছিল দিদা কি নিম পাতা দিয়ে বেগুন ভাজা, আমি তো খাই না। তারপরে ছিল শাক, পাটের শাক ভাজা, আর ছিল চিকেন। তো চিকেন তো সত্যি কথা বলতে আমার অতটা ভালো লাগে না, 1-2 পিস খাই। আর এরা তো যেই খাবার একটু মাছ মাংস গন্ধ পাবে হাঁ করে চলে আসবে। তো আমি ওর জন্যই বলছিলাম দাঁড়া আমাদের খাওয়া হোক, তারপরে তোদের দেবো। গাইস টাটা বাই বাই, দেখাচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ব্লগ দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ সো মাচ। টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দিদাদের টাটা করে বাড়ি চলে গেল।